পরবর্তী যতগুলো কর্মসূচি আসবে আল্লাহ আমাদেরকে রূপ থেকে এক পা বাড়িয়েছে, আল্লাহ কবুল করে নিয়েছে। আপনারা তো জানেন নাকি আপনাদের অন্তর, হ্যাঁ আল্লাহ অন্তর জানেন না? তো আপনাদের এই প্রচেষ্টা পড়ে আছে আলহামদুলিল্লাহ। এই যে মানে আপনারা যে ওকে আপনার জায়গায় যার যে কর্মক্ষেত্রে চলে যান, কাজ করেন, এটা খোলার ব্যবস্থা করেন। আপনাদের যদি কোনো ধরনের সমস্যা হয় আমি বাড়িতে দায়িত্ব নিচ্ছি। আমরা এটা বন্ধের দাবিতে আপনার যদি বন্ধ না করে তাহলে আমাদের কঠিন আরো কর্মসূচি আসবে। হ্যাঁ, 2 নম্বরে ওরা যেদিন থেকে অনুষ্ঠান পর্যন্ত ওখানে আমাদের বাহাদুরপুরের হিসাব দাওয়াত কবুল করছে। বাহাদুরপুরের হিসাব উনি ওনার সাথে কথা হয়েছে, টোটাল শরীয়তপুরে আমরা গতকালকে প্রশাসন থেকে বলার কারণে আমাদের জমায়েতটা খুব বেশি একটা বড় করি নাই, মানে যেইভাবে নামার দরকার সীমিত আকারে, যেহেতু আমাদের কিছু আশ্বস্ত করছেন, কিছু কথা হয়েছে প্রশাসনের সাথে। সুতরাং আমরা মনে করি আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তিপ্রিয় ওটা পছন্দ করি। আমরা ইতিমধ্যে সংবাদ পেয়েছি তারা আমাদেরকে তাদের বাড়িতে আশেপাশে দেশীয় অস্ত্রশস্ত্র প্রতিহত করার জন্য এই প্রোগ্রামকে তারা এখানে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত, জাজিরা থেকে বিভিন্ন জায়গা থেকে লোকদের এখানে উপস্থিত করছে। সুতরাং এই জন্য আমরা এখান থেকে শান্তিপূর্ণভাবে ওখানে মিছিল নিয়ে ওই যে পড়াপাড়া মোড় থেকে আমরা কর্মসূচি ঘোষণা দিয়ে চলে যাব। এটা হলো আমাদের প্রতি বছরের ন্যায় আমাদের সপ্তাহব্যাপী অনুষ্ঠান আমরা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। এক শ্রেণীর কিছু লোক হঠাৎ কালকে আমরা একটা মাইকিং শব্দ পাইছি যে আমাদের এই অনুষ্ঠানটা বিঘ্ন ঘটাবে এবং কি আমাদের জ্বালাও পোড়াও করবে, আমাদের বাড়িঘর জ্বালায় দিবে, আমাদের বিভিন্ন অশ্লীল ভাষায় গালাগালির ভাষায় আর কি তারা মাইকিং করছে। এই মাইকিং হুন্যা আজকে হাজারে হাজারে বিভিন্ন দরবারের লোক এখানে আমাদের এই প্রতিষ্ঠান রক্ষা করার জন্য প্রেমতলা আগমন করছে। আমি আইন প্রশাসনের কাছে অনুরোধ করব তাদের সহযোগিতায় যেন এই অনুষ্ঠানটা আমি করতে পারি। প্রেমতলা আব্দুল আলিম সুরেশ্বর তার এখানে প্রতি বছরের ন্যায় এবারে একটা উরুস আয়োজন করছে। উরুস সম্ভবত 17 থেকে 23 তারিখ 7 দিনের অনুমতি চাওয়ার জন্য ডিসি মহোদয়ের কাছে আবেদন করছে। সেটা তদন্তাধীন আছে এখনো। ইন দ্য মিন টাইম এখানে খেলাফত মসজিদের একটা দল ওনারা বলতেছে এটা করা যাবে না, ওনারা বিক্ষোভ এখানে করবে। তাদেরকে বলা হয়েছে যে যেহেতু এটা ধর্মীয় একটা বিষয়, বিক্ষোভ না করার জন্য, আর এদেরকেও বলছে অনুমতি সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য। তো এখানে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে আমরা এখানে পুলিশ, সেনাবাহিনী এবং ম্যাজিস্ট্রেট সহ এখানে মোতায়েন আছে, সেটা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।